আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় খেয়াল করলাম, আমার পাশে আরেকটা রুম আছে, মানে আমরা যে রুমে থাকি তার পাশে আরেকটা বিল্ডিং আছে আর কি, পাশাপাশি বিল্ডিং। এই রুমে কিছু বাঙালি থাকে, নতুন নতুন কিছু বাঙালি এসছে আর কি। তো ওই রুমে অনেক দেশের লোক থাকে, অনেক দেশের বলতে যেমন মাছরি থাকে, যারা সৌদি আরব আছে তারা বুঝবো, আরব কান্ট্রিতে যারা আছে যারা বিদেশি তারাই বুঝবো মাছরি কি। ইজিপশিয়ান ইংলিশে বলা হয় ইজিপ্ট, ঠিক আছে, মিশরি আর কি। তারপরে হইলো পাকিস্তানি থাকে, ইন্ডিয়ান থাকে, বাঙালি থাকে, তারপরে ইথিওপিয়ান থাকে। ইথিওপিয়া হলো আফ্রিকার একটা অঙ্গরাজ্য, যাদেরকে মানে হাবশি বলা হয়, হাবশি। তো এখন আমাদের বাংলাদেশ থেকে কিছু কিছু ছেলেফেলেরা আছে, মানে বিদেশের কথা শুনলে তাদের মাথা টাথা এলোমেলো হয়ে যায়। এটা একসময় আমাদেরও হয়েছে, ঠিক আছে। বিদেশ আসে, কোনো ভাষা বুঝে না, কিছু বুঝে না, কোনো নিয়ম কানুন, এই দেশের আইন কানুন কোনো কিছু সম্পর্কে তাদের জানা নাই, কোনো কিছু নেই। তো আসার পরে যখন সে রুমে থাকে, তখন তার সাথে মানে বিশেষ করে এটা ইন্ডিয়ান এবং পাকিস্তানি এরা করে, ঠিক আছে। তা আপনি দেখবেন যত আপনই হোক, হ্যাঁ, যত আপনই হোক, ইন্ডিয়ান কন আর পাকিস্তানি কন, এদের মানে সবসময় বগলতলে একটা ইট থাকে, বুঝেননি? কারণ ঠুস করে লইয়ান মারি আনার মাথা হারাইব। পাকিস্তানিরা শব্দ আছে শুধু বন্ধু ভাই, আর কেমনে আপনারে হিসেতেন মারব হে চিন্তা। আর আরেক দেশের লোক তো আছে ইন্ডিয়ান, হেরাও আপনার লগে, अरे तू मेरा भाई है, तू मेरा जान है, तू मेरा दोस्त है, तू मेरा प्यार है, মানে এগুলো কই কই আমরা শেষ করে দিব। তো বিষয়টা হয়েছে, যদি কেউ আমার ভিডিওটা দেখেন, ঠিক আছে, যারা সৌদি আরবে আছেন বিদেশি, এরাও একটু দেখেন। আর বাংলাদেশে যদি কেউ দেখে থাকেন, যারা আসবেন, আসার চিন্তাধারা করতেছেন, তারা ভিডিওটা দেখেন। তো এই নতুন মানুষগুলো তো ভাষা জানে না, কোনো আইন কানুন জানে না, কিছু জানে না। তো এই দেশে যারা বিদেশে থাকে তারা দেশে কন্ট্রাক্ট করার জন্য কেউ পার্সোনালি এই আপনার নেট ব্যবহার করে, বা কেউ ওয়াইফাই ব্যবহার করে। তো ওয়াইফাই ব্যবহার করতে হয় কি, পাকিস্তানি আর ইন্ডিয়ানরা টার্গেট করে বেসিকলি আপনার বাঙালিদেরকে, যারা নতুন নতুন আয়ে হের করে। কি করে হের করে, যে আকামাটা থাকে না, ফাতাকা এ ফাতাকাটা নেই, ঠিক আছে। আবার অনেকের পাসপোর্ট দিয়েও এই জিনিসটা করা যায়। পরবর্তীতে 3 মাস পরে আবার তারা মানে পাসপোর্ট আপনার সৌদিতে ঢুকার পরে আপনার পাসপোর্টের 3 মাস মেয়াদ থাকে। এই 3 মাস দিয়ে আপনি ফ্রিভাবে ঘুরতে পারবেন, কোনো ফাতাকাটা থাকে কিছু লাগতো না। এটা পুলিশ আপনার দেখলেও ধরতো না, কিন্তু পাসপোর্টটা আমরা লগে থাকতে হবে, তারা দেখালে সে আমরা ছেড়ে দেবে। তো যে পাতাকাটা থাকে না, এই পাতাকাটা নাই, পাতাকাটা নিয়ে হেরে একটা লোভ দেখায়। দেখেন আমরা বাঙালিরা কত লোভী, লাস্ট পর্যন্ত এটার খেসারত এত পরিমাণ টাইনতে হয়। অনেকে আছে দেশের তেন যে বেশি কিছু আনি দিব, এই ব্যবস্থাও থাকে না। আবার অনেকে আছে এই টাকার বোঝার কারণে দেশও যাইতে পারে না অনেক বছর, সে ইনকাম করে দেশে পাঠায়, এখানে জরিমানাটা দিব কেমনি। আবার অনেকে আছে এটা জানে না, এমন সময় সে মনে করেন ছুটিতে 5 বছর 6 বছর পরে ছুটিতে যায়, এয়ারপোর্টে যায় ধরা খায়। আবার অনেকে আছে মনে করেন হয়তো পাতাকা একবার পাইছে, 2-3 মাসের বা 6 মাসের বা 1 বছরের কাজ করতে আছে, সে তো আর এত কিছু জানে না। এরপরও অবৈধ হয়ে গেছে 2 4 5 বছর 7 বছর কিছু করতে যায়, তখন আর তার কোনো পেপার শো করে না, বা পেপার শো করলে কিন্তু তার জরিমানা আসে বসে থাকে, কারণ সে তো জানে না এগুলো কিছু জরিমানা। তো মূল জরিমানাগুলো হয়েছে এই যে হে ফাতাগাদি সৌদিরা বা ইন্ডিয়ানরা তারা লোভ দেখায় কিছু, যে লোভটা হয়েছে তুমি ফাতাগাদি ওয়াইফাই নামাও, এখানে মোবাইলই শরিকে আছে, এসটিসি আছে, মানে সিম কোম্পানি আর কি। তো এরা আবার ওয়াইফাই বিক্রি করে, ঠিক আছে, ওয়াইফাই কোম্পানি। তো এর লোভ দেখায় কি, দেখ তুই যদি ওয়াইফাইটা নামাস প্রতি মাসে, ঠিক আছে, তুই কিছু করার লাগতো না, তোর যা যা করা লাগে এটা আমরা করে দেবো, ঠিক আছে। একটা নামায়, 2টা নামায়, 3টা নামায়, এখানে কিছু সিস্টেম আছে। আপনার যদি ওয়াইফাই নামাইতে হয়, আপনার তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এগুলো আপনারা মানতে হবে যথাযথভাবে। যেমন কিছু মোবাইলে শরিকের আছে, আপনি 1 বছরের আগে লাইন কাটতে নাইতে না, কাটলে আপনার তাদের একটা নির্দিষ্ট পরিমাণ একটা জরিমানা আছে, 800 টাকা হোক 1000 টাকা হোক,
ঠিক আছে, এগুলা তারা জরিমানা কাটে। তারপরে প্রতি মাসে মাসে যে বিলটা আছে, বিল যদি না দেন এটা আমরা মাসে এটা যোগ হইতে দেখবো। এবং যে জরিমানাটা আছে ওই জরিমানাটা কিন্তু আবার আপনার ওই যে সুদের মতো এটা বাড়তে থাকে, প্রতি মাসে এটা বাড়তে থাকবো। ঠিক আছে, তা আপনি তো নতুন, আপনি কিছুই জানেন না। আপনি আপনার কইছে প্রতি মাসে মাসে তুই 200 রিয়াল হাইবি, 150 রিয়াল হাইবি, তোর নগদে 200 রিয়াল দিতেছি। মানে হে তো চিন্তা করছে বাবুরে আইলাম না, হবে 1 সপ্তাহ হইলো 200 রিয়াল হাই যেতেছি, ঠিক আছে অসুবিধা না, কামাদি নামাই দিছি। প্রতি মাসে মাসে হেরে 100 রিয়াল, 50 রিয়াল, 200 রিয়াল দেয় টাকা, কিন্তু হেরা ভালো ইনকাম করতেছে। ঠিক আছে, তো এই জিনিসটা হয় কি, কিছুদিন পরে 2 6 মাস বা 3 মাস চালাই, ওই যে পাকিস্তানি হোক বা ইন্ডিয়ান হোক বা হেরা কামাদি যেই লোক, এই নেটটা নেওয়ার পরে ও কিছুদিন পরে কোনো নেট বিল দেয় না, কিছু দেয় না, নেটটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে আপনি কিন্তু যদি বিল না দেন এটার সাথে সাথে মাসে বন্ধ হয়ে যাব, 1 সেকেন্ড যে চালাবেন ওরকম কোনো সুযোগ নেই। কিন্তু ওই যে বছর শেষ হওয়ার আগে কাটলে যে জরিমানাটা, ওই জরিমানাটা আপনাদের দিতে হবে। তো এই জরিমানাটা কার কাছে যাব? যার আকামাদি, অর্থাৎ যার এনআইডি কার্ড দিয়ে আপনি সিম কিনছেন। যত সমস্যাই হোক, যে মার্ডার করে কি সিমটা যার কাছে থাকবো হেরে ধরতো না, পুলিশে ধরবো কারে? যার এনআইডি দেওয়া আছে তারাই তো পুলিশে ধরবো। তো সিস্টেমটা হচ্ছে যার আকামাদি লইছে তারে, তার কাছে মেসেজ আসবো, তার কাছে জরিমানাটা শো করবো। ঠিক আছে, তো এরকম করে আমাকে বাঙালি, বহুত বাঙালি, আমার এই যে কিছুদিন আগে আমি একটা লোকের দেখলাম, আমি এটা বুঝলাম না জিনিসটা, পরবর্তীতে এটা ঘাটাঘাটি করি জিনিসটা আসলে দেখলাম যে এই অবস্থা। এখন বেচারা হয়েছে নতুন মানুষ, আসছে মাত্র 9 মাস, তার জরিমানা চলিয়ে এসে মনে হয় কত 4,000 কত রিয়াল। ঠিক আছে, তো এইভাবে যে বাঙালি ভাইরা এই আকামা উকামা দিয়ে করেন, কেউ আপনার আকামাদি সিম কিনতে চাইবো, কেউ আপনার আকামাদি একটা ফর্ম পূরণ করতে চাইবো, কেউ আপনার আকামাদি কিছু করতে চাইবে। আপনার আকামা এটা হলো শুধুমাত্র অনলি ফর ইউ, এটা শুধুমাত্র আপনার ব্যবহারের জন্য। এটা আপনার আকামাদি, অন্য কারো কোনো কিছুই করবেন না, একবারে টোটাল কোনো কিছু করা যাবে না। আপনার পাসপোর্ট দেবে না, ইভিন কি আপনার পাসপোর্টের আকামার একটা নাম্বারও কাউকে দেওয়া যাবে না। ঠিক আছে, কারণ কে কখন কোন জিনিসটা করে তখন পুলিশ এসে কিন্তু আপনার ধরবে। এই দেশে এরকম কোনো সিস্টেম নাই যে তদন্ত করি কে মূল ঘটনা ঘটেছে। এখানে তারা দেখবো এই কাগজপত্রগুলো কার নামে আছে, তারা যাই ধরবো। তো ঠিক আছে, তো এসব বাল ফাঁকনামি করিয়ে না ভাই পরিশেষে, কারণ পরবর্তীতে এমন মেঙ্কের সিফাত আটকিবেন, 14 গোষ্ঠী টাকা জমি বেশি এই দেশ আনে দিতে নিতেন। ঠিক আছে, তো বাঙালি যারা আছেন ভাই একটু এগুলোর প্রতি একটু খেয়াল থাকবেন, আর পুরান যারা আছেন, নতুন যারা আসে তাদেরকে একটু বলে দিবেন। আল্লাহ হাফেজ।